এবং তারা বেরিয়ে বেশ কিছু প্রশ্ন রাখলেন। তৃণমূলের শতাব্দী রায় তিনি স্পষ্ট করে প্রশ্ন করছেন যেটা এসআইআর এ ভুয়ো ভোটার ধরতে হচ্ছে নাকি অনুপ্রবেশকারী ধরতে, কোনটা আগে ক্লিয়ার করুন। দেখুন, প্রথম কথা হচ্ছে যে একজন সাংসদ হওয়ার পর, এতবারের সাংসদ হওয়ার পর এদের ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের আইন, পিপল রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট কোনো কিছু সম্পর্কে কোনো ধারণা নেই। ভারতবর্ষের পিপল রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট পরিষ্কার করে বলছে ভারতবর্ষের কোনো একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী বা ভারতবর্ষের প্রধানমন্ত্রী কে হবেন সেটা ঠিক করার অধিকার, সাংবিধানিক অধিকার শুধুমাত্র একজন ভারতীয় নাগরিকের আছে। আমি আবার রিপিট করছি, শুধুমাত্র একজন ভারতীয় নাগরিকের আছে। অতএব এই আইনটাকে যদি আমাকে মানতে হয়, ভারতবর্ষের সংবিধানকে যদি মানতে হয়, তাহলে যারা নাগরিক নয় তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে। সেই জন্যই নির্বাচন কমিশন আজ নয়, বহু বছর ধরে 50-এর পর থেকে 52 সাল 53 সাল থেকে নিয়মিত এসআইআর করে আসছে। এবং এসআইআর এর উদ্দেশ্য এটাই, মূল উদ্দেশ্য যে ভারতবর্ষের নাগরিক যারা নয় তাদের নাম যেন ভোটার লিস্ট থেকে বাদ যায়, যারা ভারতবর্ষের নাগরিক তাদের নাম যেন ভোটার লিস্টে থাকে। মহুয়া মৈত্র আজ ফের প্রশ্ন তুলেছেন, বলছেন অসমে কেন এসআইআর হচ্ছে না, অসমে কেন স্পেশাল ডিভিশন হচ্ছে না। মহুয়া মৈত্ররা হয় টিভি দেখেন না বা খবর রাখেন না। নির্বাচন কমিশন যিনি প্রেস কনফারেন্স করেছিল বা নির্বাচন কমিশনের তরফ থেকে যখন কোর্টে হলফনামা দেয়া হয়েছিল, প্রতি ক্ষেত্রে নির্বাচন কমিশন স্পষ্ট করেছে ভারতবর্ষের প্রতিটি রাজ্যে এসআইআর হবে। যদি তাদের মনে হয় যে তাদের প্রশ্নের মধ্যে যুক্তি আছে, কোর্টে যাচ্ছেন না কেন? পাশে কল্যাণ ব্যানার্জি, অবশ্য প্রেস কনফারেন্সের সময় কল্যাণ ব্যানার্জিকে রাখা হয়নি, ভয়ে হয়তো মহুয়া মৈত্রকে কামড়ে দিতে পারেন সেই ভয়ে। তো সেই জন্য মহুয়া মৈত্রকে আমরা দেখলাম ও শতাব্দী রায়কে দেখলাম, কিন্তু ওনাকে দেখতে পেলাম না। কিন্তু কল্যাণ ব্যানার্জির মতো যিনি নিজেকে মনে করেন বা বলেন উনি নাকি বিরাট মাপের উকিল, ল বিশেষজ্ঞ, এত বড় উকিল থাকতে, এত বড় অ্যাডভোকেট থাকতে তাকে হাইকোর্টে দাঁড় করান, সুপ্রিম কোর্টে দাঁড় করান, তিনি যুক্তি দিয়ে বলুন যে ভারতবর্ষের সংবিধানের হচ্ছে, ও উল্লঙ্ঘন করছে নির্বাচন কমিশন। তাহলেই তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়। কেন কোর্টে যাচ্ছেন না? কারণ কোর্টে গিয়ে হেরে এসেছেন। কারণ কোর্ট, ভারতবর্ষের অ্যাপেক্স কোর্ট, সুপ্রিম কোর্ট অফ দিস কান্ট্রি ডিসাইডেড দ্যাট দ্য রোল অফ ইলেকশন কমিশন ইজ অ্যাট পার উইথ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। ভারতবর্ষের সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনকে যে দায়িত্ব দেওয়া আছে সেই দায়িত্ব নির্বাচন কমিশন যথাযথভাবে পালন করছে, এটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। বিহার নির্বাচনে জয়লাভের পর প্রধানমন্ত্রীর গলায় শোনা গিয়েছিল বাংলায় জয়লাভের কথা, আপনারাও বলেছেন বারবার, কিন্তু শতাব্দী রায় আজকে বলছেন যে বিহারের পুনরাবৃত্তি বাংলায় হবে না, বাংলায় তৃণমূল। শতাব্দী রায়কে ছাড়ুন, শতাব্দী রায় এখন শতাব্দী এক্সপ্রেস হয়ে গেছে। তো ওনার কথা যত কম বলা যায় ততই ভালো, কারণ ওনাকে মাঝে মাঝে অনুব্রত মণ্ডল ধাওয়া দেয়, তখন উনি পালিয়ে চলে আসেন এপারে। ওনার কোনো অস্তিত্ব আছে নাকি? বালি সিমেন্টের ভাগই পাচ্ছেন না বেশি, তো ওই নিয়ে কি নেতাগিরি করবে? ঠিক আছে, আর কারো কিছু গুলিবিদ্ধ তৃণমূল নেতা প্রকাশ্যে বলে দিয়েছে। জেনে মনে নেই নেতারা গুলি খাবেই, আপনারা জানেন, চুরি করলে তো গুলি খাবেই। নিশ্চয়ই দেখুন কোনো কাজে বালির সিন্ডিকেটে এরা যুক্ত, বালির সিন্ডিকেটের টাকা কে নিবে এই নিয়ে লড়াই দেবো। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ। তোমারটা এতক্ষণে চলছে।